কারো একটি ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের সেজন 4 নিয়ে। সেজন 4 হলো কিওয়ার্ড এর খেলা। ইতিমধ্যে আমাদের দল কোন সমস্যা নিয়ে কাজ করতে চাই তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্যও সংগ্রহ করেছি। দ্বিতীয় সেজনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ড নিয়ে অনুসন্ধান করার একটি নিয়মের কথা বলা হয়েছে। আজ আমরা কিওয়ার্ড নিয়ে একটি খেলা খেলতে কেমন হয় বলো তো। এখানে বোঝানো হয়েছে যে আমাদেরকে ইতিমধ্যে আমরা দলে দলে ভাগ হয়ে আমাদের সমস্যা নিয়েছি যে আমরা কোন বিষয়ে কাজ করব। এখন আমরা ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করব। এখন আমরা যেই কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করব সেই কিওয়ার্ড নিয়ে একটি খেলা খেলবো। যে এখানে বলছে যে কিওয়ার্ড নিয়ে এখন একটা খেলা খেললে কেমন হয় বলো তো। তারপরে বলছে খেলার নিয়ম। খেলাটি মূলত আমাদের শিক্ষক সহ খেলবো। শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তির স্থান, চলচ্চিত্র, বই বা দেশ ভাববেন। মানে খেলাটি শিক্ষককে নিয়েই খেলবো। শিক্ষক মনে মনে একটি বিখ্যাত ব্যক্তি অথবা বিখ্যাত স্থান অথবা চলচ্চিত্র অথবা একটি বইয়ের নাম ভাববেন, কিন্তু আমাদের জানাবেন না। একটি নাম ভাববেন ঠিকই, কিন্তু আমাদেরকে জানাবেন না। আমরা বিভিন্ন প্রশ্ন করে করে খুঁজে বের করব শিক্ষক আসলে কোনো ব্যক্তির স্থান বা বই মনে মনে ধরে রেখেছেন। এখানে খেলার মূল নিয়ম হচ্ছে শিক্ষক শুধু হ্যাঁ বা না উত্তর দিতে পারবেন, আর আমরা সর্বোচ্চ 20টি প্রশ্ন করতে পারবো। অর্থাৎ আমাদের এমন প্রশ্ন করতে হবে যেন শিক্ষকের উত্তর হ্যাঁ বা না হয়। শিক্ষক খেলার শুরুতেই বলে দিবেন উনি কি ব্যক্তি ভাবলেন, নাকি চলচ্চিত্র ভাবলেন, নাকি অন্য কিছু। মানে বলা হয়েছে যে আমরা যে কিওয়ার্ড খেলা খেলবো, এখানে শিক্ষক যে কোনো একটি বস্তু, বিষয়, জায়গা অথবা কোনো বিখ্যাত ব্যক্তির একটি নাম ভাববেন। এখন আমরা সেখানে প্রশ্ন করে করে সে যা ভাবছেন তা বের করব, এবং আমরা এমনভাবে প্রশ্ন করব যাতে শুধু তার উত্তর হবে হ্যাঁ অথবা না। এমনকি শিক্ষক তার বেশি কিছু উত্তর দেবে না। এভাবে আমরা সর্বোচ্চ 20টা পর্যন্ত প্রশ্ন করে আমরা শিক্ষক যে বিষয়টা ভাববেন অথবা যে ব্যক্তির নাম ভাববেন সেটি বের করব। এটি হলো আমাদের কিওয়ার্ডের খেলা। এর বাকি অংশ অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।